ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্টস টু এসওই বাংলা। তোমাদের যেমন কথা দিয়েছিলাম আগের দিন দ্য আইস হ্যাবিটের অনেকটা অংশই পড়িয়ে দিয়ে তার থেকে যতটুকু সম্ভব মানে বলে দেওয়ার চেষ্টা করেছি এবং ছোট ছোট কোশ্চেন এমসিকিউ এসএকিউ বলে দিয়েছি। বাকি অংশটুকু শুরু করছি। আমি আর রিপিট করছি না, কারণ ইউটিউব যেহেতু রিপিট করা মানে বেকার তোমাদের সময় নষ্ট করা, সেই জন্য আর রিপিট করছি না। সামারি এর পরেরটুকু কী হলো, আমরা কোনো অবধি পড়েছিলাম, জাস্ট একটু লাস্টের পার্টটুকু ছুঁয়ে যাব। যে আমরা পড়েছিলাম এই অবধি যে দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল ওয়ার engaging themselves in conversation, and the narrator told the girl that the station was coming. The station, which station? Saharanpur was coming, so the girl had to get down. And in this, the girl said, thank goodness it's a short journey. বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে থাকে কোনটা না, আই কান্ট বিয়ার টু সিট ফর মোর দ্যান 2 or 3 hours। খেয়াল রাখবে সবাই, বারবার বলেছিলাম যে আই কান্ট বিয়ার টু সিট দেয়ার ফর মোর দ্যান 2 or 3 hours। কোয়েশ্চেন থাকে 2 or 3, 1 or 2, 3 or 4 এরকম থাকে, তাহলে 2 or 3 hours এই অবধি আমরা পড়েছিলাম। চলো এবারে দেখি আমরা আগাই। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. ন্যারেটর বলছেন, স্বাভাবিক ব্যাপার, একটা সুন্দরী মেয়ে। ন্যারেটর মনে করছেন ফ্রম দি ভয়েস অফ দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য sound of the slippers that the girl might be সুন্দরী, as well as when the narrator heard from the girl that she was getting tired of listening people heard that she had a pretty face, so the girl was pretty. সেটা সেটা ভাবতে ন্যারেটর আসছিলেন। সো দ্য জার্নি ওয়াজ গোয়িং টু অ্যান এন্ড। তার ন্যারেটর স্বাভাবিক কারণেই একটু, আমরা হলেও হতাশ লাগতো, ন্যারেটরও হতাশ লাগছে। তাই ন্যারেটর মনে মনে বলছেন যে হ্যাঁ তোমার পক্ষে তো ভালোই, তুমি নেমে যাচ্ছ, বাট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। নিজেই বলছেন যে তুমি নেমে যাচ্ছ, বাট আমি এখানে যতক্ষণ খুশি বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম। অ্যান্ড লিসেন টু আর টকিং, ওর কথা শুনতে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউর জন্য, দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, হ্যাঁ। ও সরি, কোথায় যাবে গো? হ্যাঁ ঠিক আছে, সরি, তোমরা কি কিছু মনে করো না। আমি আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, এখনো শিখতে পারলাম না, চেষ্টা করছি, শিখে যাবো। হ্যাঁ, স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এটা। স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। তাহলে ভয়েসটা কেমন ছিল? যা স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম মানে পর্বত থেকে বা পাহাড় থেকে পতিত ঝর্ণার মতো খিলি একটা তার গলার স্বর ছিল। তার আগে বলেছিলাম যে তার হাসিটা কেমন ছিল? প্লেজেন্ট রিঙ্গিং লাভ। গুলি ফেলবে না। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যেইমাত্র সে ট্রেন থেকে নেমে যাবে, ন্যারেটর মনে মনে ভাবছিল যে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের সংক্ষিপ্ত এই মোলাকাতটা ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। ন্যারেটর বলছেন যে যেইমাত্র নেমে যাবে, কোথায় নামবে? আগেই বলেছি কোথায় নামবে, সাহারানপুরে নেমে গেলে ও হয়তো আমার কথা ভুলে যাবে, কিন্তু আমি তোর কথা ভুলতে পারবো না, বহুক্ষণ আমি মনে রাখবো। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি যাত্রাপথের বাকিটুকু সময় তো বটেই, প্রবাবলি সামটাইম আফটার, তারপরে হয়তো হতে পারে। আচ্ছা, এখানে যদি থাকে ফর দ্য রেস্ট অফ মাই জার্নি, ওয়ার ওয়াজ দ্য রেস্ট অফ দ্য জার্নি অফ দ্য ন্যারেটর? না, ফ্রম দেহরা টু মুসৌরি। নেক্সট, দ্য ইঞ্জিনস হুইসল স্বাভাবিক, when the train was going to stop, when the train was going to pull into a station, then the speed will come down. The engines whistle shut, তাই ইঞ্জিনের শব্দ পরিবর্তন হয়ে গেল। দ্য ক্যারেজ হুইসল চেঞ্জ দেয়ার সাউন্ড, ক্যারেজের বা গাড়ির চাকার শব্দেরও পরিবর্তন হয়ে গেল। অ্যান্ড রিদিম এবং ছন্দের। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠে তার জিনিসপত্র নেওয়ার চেষ্টা করলো। আই ওয়ান্ডার ইফ শি ওর হার হেয়ার ইন বান, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। হার হেয়ার ইন বান
আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম, বা আমি ভাবছিলাম, কে ভাবছিল? ন্যারেটর ভাবছিল, whether her hair was in bun or plaited, plaited, or bun, or it is plaited, or perhaps it was hanging loose over her shoulder. তাহলে কি হবে? হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার, অর কাট শর্ট। কাট শর্ট। তাহলে কোয়েশ্চেন থাকতে পারে কি না, হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট দ্য হেয়ার অফ দ্য গার্ল, না হোয়েদার ইট ওয়াজ বার্ন মানে বিনুনি করা, প্লেটেড খোপা করা, সরি ভুল বললাম, খোপা করা, বিনুনি করা, হ্যাঙ্গিং লুজ ওভার আর শোল্ডার নাকি পুরো ছাড়া চুল মানে এলোকেশি, অর কাট শর্ট অথবা বয় কাট ছোট চুল কিনা। তাহলে হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট দ্য হেয়ার অফ দ্য গার্ল, দ্য ন্যারেটর থট about the hair of the girl, whether it was bun or plaited or hanging loose over her shoulder or it was cut short. ন্যারেটর চিন্তা করছিলেন মেয়েটির চুল সম্পর্কে, যে এটা বিনুনি করা, খোপা করা, না এলোকেশি চুলটা ঝুলছে নাকি ছোট। Perhaps it was hanging loose over her shoulder or was it cut very short. The train drew slowly into the station. স্বাভাবিক, ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। Outside there was the shouting of porters and vendors. ট্রেনে ঢুকলে ট্রেন যেমন হয়, বাইরে পোর্টারদের, কুলিদের, ভেন্ডরদের মানে ছোট দোকানদারদের চিৎকার চেঁচামেচি, মানে তারা তাদের ট্রেড ক্রাই করে। অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস, এবং মেয়েদের চিৎকার, মেয়েদের যে গলার পিচিং সাউন্ডটা একটু তীক্ষ্ণ হয়, শার্প হয়, তাই সেগুলো। নিয়ার দ্য কারেজ ডোর, গাড়ির দরজার সামনে। দ্য ভয়েস মাস্ট বি বিলং টু দ্য গার্লস আন্ট। ন্যারেটর ভাবছেন দিস পিচিং সাউন্ড, দিস শার্প সাউন্ড অফ দিস ফিমেল ভয়েস মাস্ট বি দ্য গার্লস আন্টিস, বিকজ the narrator came to know from the girl previously that her aunties were there to receive her. Goodbye, the girl said. মেয়েটি বলল গুড বাই, মানে বিদায়, চললাম। তাহলে মেয়েটি নেমে গেল, এবারে ন্যারেটর একা বসে রয়েছে। শি ওয়াজ, নামার সময় যখন মালপত্রগুলো নিচ্ছে, সো দ্য গার্ল শি ওয়াজ জাস্ট টেকিং দ্য লাগেজেস, বেন্ডিং হারসেলফ। তাই শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার এতটাই কাছে ছিল, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম অফ আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং, পারফিউম অফ আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, LISING, ট্যান্টালাইজিং মানে তার চুলের গন্ধ থেকে বা চুল থেকে এমন একটা গন্ধ আসছিল যেটা আমাকে প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছিল। যদিও এই ট্যান্টালাইজিং কথাটা এসছে ট্যান্টাস, TANTAUS, ট্যান্টাস কথা থেকে। ট্যান্টাসটাকে, ট্যান্টাস হচ্ছে একজন রাজা ছিল, যার বাবা ছিল কে, জিউস, আর এ ছিল তোমার পেটোয়েমের বাবা, গ্রিক মিথোলজি। হ্যাঁ, যাকে কিনা এই ট্যান্টাসকে কোনো একটা কারণে তাকে খাবার দাবার, হোয়াট এভার হি রিসিডেড ফার্দার, মানে তাকে যা দেওয়া হতো সে চলে যেত। সেই আমরা যেমন কিং মিডাস পড়েছি, ঠিক সেই টাইপের একটা, সেই জায়গা থেকে এসছে এই ট্যান্টালাইজিং কথাটা। অর্থাৎ the perfume that was coming out from the girl's hair was tantalizing. That is, it was slowly receding from the narrator, and only I wanted to, at this point of time, the narrator wanted to raise the hair of the girl. ঠিক এই সময়ে ন্যারেটার তার চুলে একটু হাত দেবে বলে হাতটা বাড়ালো, বাট শি ওয়েন্ট অন। একদম যে বললাম ট্যান্টাসের মতো, যে দ্য ফুড অ্যান্ড ড্রিঙ্কস হোয়াটএভার ওয়াজ প্রোভাইডেড টু ট্যান্টাস রিসিডেড, তার সামনে যা দেওয়া হতো চলে যেত। ঠিক মিডাসের উল্টো। মিডাসকে মনে আছে তোমাদের? মিডাসকে প্রচুর সোনা চাইতো, যে ঈশ্বর আমাকে প্রচুর ধনরত্ন দিক, প্রচুর ধনরত্ন দিক, গ্রিক মিথোলজি। এবার ঈশ্বর তাকে বধ দিল যে তুমি যা টাচ করবে তাই সোনা হবে। অ্যাট লাস্ট সে তার সবচেয়ে প্রিয় মেয়েকে টাচ করলে সেটাও সোনার স্ট্যাচু হয়ে গেল। তখন সে বললো আমার চায়না ফেরত নাও। ঠিক সেরকম ট্যান্টাসেও যা তার কাছে খেতে দেওয়া হতো সব ডিসিডেড হয়ে যেত, সব চলে যেত। সেই রকমই এই ট্যান্টালাইজিং কথাটা হয়েছে কিসের থেকে না, তার চুলের সুগন্ধ। দ্য পারফিউম দ্যাট ওয়াজ কামিং আউট ফ্রম দি গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, দ্যাট ইজ দ্য গার্ল ওয়াজ রিসিডিং ফ্রম দ্য ন্যারেটর। ন্যারেটর ওয়ান্টেড টু pick up her hand and to touch the hair, raise his hand to touch the hair, but she was receding, and this is tantalizing sound.
অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড। তাই চলে যাওয়ার পরেও কিন্তু স্বাভাবিক সুগন্ধ মেখে যদি কেউ আমাদের কাছে আসে, চলে যাওয়ার পরেও সেই সুগন্ধ রেস্টটুকু থাকে, তাই তখনও কিন্তু লিঙ্গার ছিল সেই গন্ধটুকু, পারফিউমটা। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, খুব ইম্পর্টেন্ট, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। কনফিউশন নাউন, তোমরা জানো কনফিউশন, CONFUSION, কনফিউশন নাউন। আমি কেন বলছি তার কারণ আছে, এখান থেকে কিন্তু গ্রামার হবে, গ্রামার থাকে। কনফিউজ ভার্ব হচ্ছে কনফিউজ, সুতরাং ভার্ব দিয়ে তোমাকে করতে দেবে সেন্টেন্স। আমি পরে যখন আবার সমস্তটা ধরে গ্রামার করবো তখন আমি এগুলো বলবো। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার সামনে একটা বিভ্রান্তি করা, একটা কিছু শোনা গেল। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, একটা লোক কম্পার্টমেন্টে উঠলো। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, সে একটু অ্যাপোলজি চাইলো, অ্যাপোলজি চাওয়া মানে সরি টরি এসব বললো। দেন দ্য ডোর ব্যাং, তারপরে দরজাটা শব্দ করে বন্ধ হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং পৃথিবীটা আবার ফের তার কাছে বন্ধ হল। কার কাছে? ন্যারেটরের কাছে। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বার্থে চলে গেলাম। দ্য গার্ড ব্লিউ হুইজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ, গার্ড তার হুইসেল বাজালো, ট্রেন চলতে লাগলো। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, এবং আরও একবার আমি একটা নতুন খেলা শুরু করলাম, এবারে নতুন একজন ফেলো ট্রাভেলার, নতুন পথিক। কী ব্যাপার দাঁড়ালো না, দ্য ট্রেন কেম ইন টু দ্য সাহারানপুর, দ্য গার্ল got down, but at the time of getting down at the doorway there was some confusion. What the confusion might be, we can আমরা এটাকে একটু we can guess the যে কনফিউশনটা কী ছিল, আমরা গেস করতে পারি। এই যে গার্লটার নাম ছিল, ওখান থেকে একটা ছেলে উঠছিল, দেয়ার মে বি এ কলিশন বিটুইন দেম, অ্যান্ড সামহাউ দ্য ম্যান, দ্য ফেলো ট্রাভেলার সেড, ও সরি সরি সরি, দেয়ার ওয়াজ দ্য কনফিউশন। আমরা আরেকটু পড়ি, কনফিউশনটা আরও ক্লিয়ার হবে। দ্য ট্রেন গ্যাদার স্পিড, হ্যাঁ যাই হোক, তারপরে কী হলো, তারপরে I returned to my, by this time when there was the confusion, the door of the train shut with a bang and the train moved on and the narrator went to his seat, and this was the total darkness to the narrator. He was thinking to play another game, he was thinking something. The train gathered speed, ট্রেনটা স্পিড নিল। The whistle took up their song, wheels যেমন টুক আপ দেয়ার সং মানে চাকার দ্রুততার শব্দ আরও হলো। দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড শুক, গাড়ি নড়তে নড়তে চলতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলাটার সামনে গিয়ে বসলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং জানলাটার সামনে বসলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, এবং খুব ইম্পর্টেন্ট, ন্যারেটর বলছেন আমি জানলার সামনে গিয়ে বসলাম। আই লুকড আউটসাইড দ্য উইন্ডো বাট ইট ওয়াজ ডার্কনেস টু মি। You know, already knew that the narrator was blind. So to the blind narrator, everything was dark, and he already said previously that at that time his eyes were sensitive only to light and darkness. So the daylight that was coming out from the out of the open window seemed to him as dark. So many things were happening outside the window. নারেটর চিন্তা করছেন, আরে জানলার বাইরে তো কত কিছু হয়ে যাচ্ছে, গাছপালা চলে যাচ্ছে, কোনো মেয়ে হয়তো কোনো রাখাল গরু চড়াতে আসছে, হ্যাঁ, বা আমরা যেমন দেখি ট্রেনের বাইরে, সেগুলোই তিনি চিন্তা করছিলেন। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। ইট কুড বি এ, কোশ্চেন কিন্তু এখান থেকে থাকে, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। কোশ্চেন কি হচ্ছে পরে বলছি। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা একটা মজার খেলা হতে পারে। গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, গেস করা, অনুমান করা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি চলছিল। দেখো এখান থেকে কি কোশ্চেন থাকতে পারে, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, হু সেড দিস, জানি দ্য ন্যারেটর সেড দিস। হোয়েন ডিড হি সে দিস, আমরা জানি যে হোয়েন দ্য গার্ল ব্রট ডাউন at Saharanpur, the train moved on from Saharanpur station, and the narrator was thinking to play another game. Then he thought it could be a fascinating game. What could be the fascinating game? To think, to think what was going on out there, যে বাইরে কি ঘটছে এটা মনে করাটাই একটা ফ্যাসিনেটিং গেম। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, বলছে যে লোকটা কম্পার্টমেন্ট থেকে ওয়েন্ট ইন্টু দ্য কম্পার্টমেন্টে ঢুকলো, সে আমার রিভারিটা ভেঙে দিল। REVERIE, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড রিভারি। রিভারি মানে কি? ডে ড্রিম, মানে দিবা স্বপ্ন। ন্যারেটর তো দিবা স্বপ্ন দেখছিলেন। ন্যারেটর ট্রেনের জানলার পাশে বসে, হি ওয়াজ ড্রিমিং হোয়াট to do with the next passenger, what was going out there, all these things he was
thinking. So he was himself, he was shell shocked rather, মানে নিজের মধ্যে ছিল। তাই when the other person from Rahanpur came into the compartment, he spoke something and the reverie of the narrator broke down. তাই বলছে he the man who had entered the compartment broke into my reverie, আমার দিবাস্বপ্নটা ভেঙে দিল। You must be disappointed, he said. তখন নতুন যে প্যাসেঞ্জারটা সাহারনপুরে আসলো উঠলো, সে বলল ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি নিশ্চয়ই হতাশ হবে। হি সেড আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট। আমি মোটেই অতটা একটা অ্যাট্রাকটিভ কম্পানিয়ন হতে, অ্যাট্রাকটিভ মিনস নাউন কী হবে? অ্যাট্রাকটিভের নাউন অ্যাট্রাকটিভ, ATTRACTIV, অ্যাট্রাকটিভ নাউন কী হবে? সবাই জানে, সবাই জানে অ্যাট্রাকটিভের নাউন অ্যাট্রাকশন, ATTRACTION। কি এই বয়সী ছেলেমেয়েরা সবাই জানে অ্যাট্রাকশনটা কি। তাই অ্যাট্রাকটিভের নাউনটা কি? অ্যাট্রাকশন। তাই বলছি ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। তোমার আমি মোটেই অতটা একজন আকর্ষণীয় কোনো প্যাসেঞ্জার বা তোমার সঙ্গ সাথী হতে পারবো না যে এইমাত্র নেমে গেল। ন্যারেটার এই এরকম উক্তিতেও কিছু মনে করলেন না, কারণ ন্যারেটার তো থিঙ্কিং ওভার দ্য গার্ল। সে বলছে, ন্যারেটার বলছে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সত্যি মেয়েটা না খুব মজার মেয়ে, বেশ সুন্দর মেয়ে। ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? তুমি কি আমাকে বলতে পারো সে তার চুলটা লং অর শর্ট রেখেছিল? তার চুলটা লং ছিল না শর্ট ছিল? লং অর শর্ট। দেখো তার ন্যারেটর এখনো পর্যন্ত পড়েছিল কিন্তু তার চুল নিয়ে। যখন মেয়েটি সাহারনপুরে নেমে যায় তখন কিন্তু ন্যারেটর ভাবছিল whether it was bun, plaited, hanging loose over her shoulder অথবা cut short. When the new traveler came in at Saharanpur, the narrator asked him about the hair, but he pointed only these two things, whether it was long or short. আমি কেন বলছি, এখান থেকে কোশ্চেন থাকে 1 নম্বরের এবং ছেলেরা সব ভুল করে। কি কোশ্চেন থাকে মানে ম্যাক্সিমাম ভুল করে। কি কোশ্চেন থাকে না, she was can you tell me did she keep her hair long or short? কোশ্চেন থাকে যে what did the narrator ask the fellow traveler about the hair of the girl? What did the narrator ask the fellow traveler about the চুল of the girl? তখন তো আমরা সবাই কি বলবো? সবাই বলবে না খোঁপা, তারপরে তো বান, না হ্যাঙ্গিং লুজ ওভার, সবাই একদম। আর যদি বা আমি চিন্তা করি বা তুমি চিন্তা করো যে না মনে হচ্ছে স্যার বলেছিল লং অর শর্ট, পিছন থেকে একজন বলতে হবে এই নারী খোঁপা বাঁধা, ব্যাস সবাই কিন্তু ওটাতে চলে গেলে বান শর্ট ভুল হয়ে গেল। সো ইউ উইল বি স্যাঙ্গুইন দ্যাট তুমি যেটা জানবে সেটাই ঠিক। লাস্টে যখন ফেলো ট্রাভেলার জিজ্ঞাসা করেছিল সে কিন্তু শুধু বলেছিল whether it was long or short, তখন কিন্তু এই ব্যাপারটা আসেনি, এটা অনেক আগে এসেছিল। when the girl was getting down was picking up her luggages. I don't remember, he said sounding puzzled. লোকটার মনে হলো স্বাভাবিক কারণে একটা লোককে যদি জিজ্ঞেস করা হয় একটা মেয়ের সম্পর্কে তার চুলটা কেমন, তার একটু একটা অস্বাভাবিক লাগবে যে লোকটার তার কাটা আছে, কারণ একটা মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করছে চুল কেমন, জিজ্ঞেস করছে চুল ছাড়া কিচ্ছু নেই বাবা। তাই বলছে হি সাউন্ডিং পাজল, তার মনে হলো কী রে বাবা। এবার বলছে ইট ওয়াজ আর আইজ আই নোটিসড। দেখুন ভদ্রমহোদয়, আমি তার চুল লক্ষ্য করিনি, আমি তার চোখ লক্ষ্য করেছি, নট আর হেয়ার। শি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো অতি সুন্দর ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু তার চোখগুলো কোনো কাজেরই ছিল না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিড নট ইউ নোটিস? আপনি লক্ষ্য করেননি বা তুমি লক্ষ্য করনি ওর চোখ দুটো খুব সুন্দর ছিল কিন্তু হায় চোখ দুটো সম্পূর্ণ কি ছিল? অন্ধ। দিস ইজ দ্য সিচুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য আইরনি। হোয়াট ওয়াজ এক্সপেক্টেড, হোয়াট ডিড দ্য নারেট, আমি বলেছিলাম আগের দিন না, হোয়াট ইজ আইরনি? আইরনি ইজ আ সিচুয়েশন where is the contrast between the expectation and the reality. আইরনি কি? একটা এক্সপেকটেশন। আমি বারবার তোমাদের বলছি, মনে করো যে তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি বারবার, যে শোনো তোমরা কেউ লেট করে বাড়ি থেকে বেরোবে না ট্রেন ধরবার জন্য। তোমার শুনলে না স্যার খুব ভালো বলেছে, না লেট করে বেরোবে না, বাবা আগে আগে বেরাই। এবারে হঠাৎ তোমরা দেখলে একদিন আমাকে, আমি দৌড়াচ্ছি ট্রেন ধরার জন্য এবং আলটিমেটলি আমি ট্রেনটা ফেল করলাম, হয়তো তোমরা ভাবলে যে একদিন মিস করেছে, বাট এরকম তুমি আমাকে প্রতিদিন দেখছো, তাহলে হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি? তোমরা এক্সপেক্ট করো যে আমি অন্তত ডিসিপ্লিন হবো, রেগুলার হবো, যে আমি ট্রেনটা অ্যাটলিস্ট 5 মিনিট আগে স্টেশনে আসবো, একদম লিজারলি ট্রেনে উঠবো। দিস ইজ দ্য এক্সপেকটেশন। আর রিয়ালিটি কি?
আমার কথা শুনে হয়তো তুমি প্রতিদিন ট্রেনে আসছো, ট্রেন ধরছো 5 মিনিট আগে বেরিয়ে, বাট আমি আসছি ভাই। লাস্ট কোয়ার্টার অফ এ মাইল অল র্যান, সে মনে আছে? ডেলি ড্রামার আঙ্কেল পাওয়া যায়। যাই হোক, দিস ইজ দ্য সিচুয়েশনাল আইরনি। অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি, দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট দ্য গার্ল হারসেলফ ওয়াজ ব্লাইন্ড, with মানে from whom the narrator was trying to hide his blindness. This is the irony. একদম গল্পের শেষে দেখা গেল যে মেয়েটির কাছ থেকে ন্যারেটর নিজের অন্ধত্ব লুকোতে চাইছিল, সে নিজেই অন্ধ। তাহলে এই গেল গল্পটা। আমি তোমাদেরকে গল্পটা মোটামুটি পড়ালাম। এবারে আগের দিনের গল্প থেকে যতগুলো যেমন তেমন শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে বলেছিলাম, আমি আরও একবার আজকের থেকে সেগুলো পড়াবার সময় বললাম, আবারও বলছি। এবারে আমি প্রথম থেকে গ্রামারগুলো নিয়ে একটু বলছি এক এক করে। আর একটা ক্লাস নেবো, সেটা তোমাদের জন্য। তোমরা আমাকে জানাবে যে তোমাদের কোনো সমস্যা, কোন কোশ্চেনের জন্য হচ্ছে কিনা। কোনো কোশ্চেন ব্যাংক, আমি কোনো পার্টিকুলার কোশ্চেন ব্যাংকের বা কোশ্চেন ব্রাঞ্চের নাম করব না, যেটা যা প্র্যাকটিস করো সেটা থেকেই করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি তোমাদের সেটা পরের দিন বা পরের ক্লাসে হোক বা কমেন্ট হোক বলে দেবো। আচ্ছা, যেমন আমি একটু যে গ্রামারগুলো টেক্সট থেকে আসে, এবং আমি এটুকু অ্যাসিওর করতে পারি, আমি যেগুলো বলবো এগুলো যদি সারা বছর ধরে যে কটা বলবো এগুলোই শুধু গ্রামার করো, তাতেই তোমার 100% কমন পাবে। দিস আই দিস মাচ আই ক্যান অ্যাসিওর ইউ। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন তোমাদের বলেছিলাম যে আপ টু হোয়ার দ্য নারেটর ওয়াজ অ্যালোন, জানি আমরা রোহানা। একই আনসার, হোয়ার ডিড দ্য গার্ল কেম ইন, জানি রোহানা। হু কেম টু সি দ্য গার্ল অফ অ্যাট রোহানা, ইট ওয়াজ প্রবাবলি দ্য গার্লস পেরেন্টস, তাই তো। হু ওয়াজ ভেরি মাচ আংসাস অ্যাবাউট দ্য গার্লস কমফোর্ট, না দ্য গার্লস পেরেন্টস, স্পেশালি দ্য মাদার অফ দ্য গার্ল, তাই না? আচ্ছা, এইবার এখানে একটা গ্রামারের কোশ্চেন, যে আংসাস, দে সিম ভেরি আংসাস অ্যাবাউট হার কমফোর্ট, দে সিমড, দে সিনে পুরা লিখলাম না, অ্যাবাউট হার কমফোর্ট, হার কমফোর্ট। কোশ্চেনটা হচ্ছে, দেখো কোশ্চেন হচ্ছে আনসাস নিয়ে। আনসাস কথাটাকে বলবে যে আনসাস, এই কথাটাকে নাউন দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করো, যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ আনসাস। তাহলে কি হবে? দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি। হ্যাঁ, তাহলে আমরা কি হবে? অ্যাংজাইটি, ANXIETY। তাহলে তখন কি হবে? দে সিম টু হ্যাভ, দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি ওভার হার, মানে এই যে ছোট ছোট গ্রামারগুলো, দে সিম ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, তাহলে কি হবে? দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন। আগে তোমরা পড়েছো কি না? ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন। আমি যদি বলি হোয়াট ওয়ার দ্য ইনস্ট্রাকশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের কোশ্চেন। হোয়াট ওয়ার দ্য ইনস্ট্রাকশনস? অ্যান্ড 3 নম্বরের কোশ্চেন 3টে পার্ট। দ্য ওমেন, প্রবাবলি দ্য মাদার অফ দ্য গার্ল, টোল্ড দ্য গার্ল হোয়ার টু কিপ হার লাগেজেস, এক। 2 নম্বর, when not to lean out of the window, 2 নম্বর। 3 নম্বর, how to avoid speaking to strangers। দেখো 3টে কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন 1 নম্বর 1 নম্বর করে, কত সুন্দর। আচ্ছা, the woman gave the girl details instructions, the woman gave the girl detailed instructions। দেখো এখান থেকে দুটো কোশ্চেন গ্রামারে থাকতে পারে একই। ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, ডিটেলটাকে কি করতে পারে, আর ইনস্ট্রাকশনটা কি করতে পারে? ইনস্ট্রাকশনটাকে ভার্ব বলতে পারে, ডিটেলটাকে অ্যাডজেক্টিভ বলতে পারে। দুটো কোশ্চেন, যে প্রথমে বললো যে উত্তর কিন্তু একটাই হবে, যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ ইনস্ট্রাকশনস, অর রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিটেল। তাহলে কি হবে? দ্য ওম্যান, the woman সরি, ইনস্ট্রাকশনস আছে নাউন, বা নাউনে আছে ইনস্ট্রাকশন, ভার্ব কি হবে? দ্য ওম্যান ইনস্ট্রাক্টেড, INSTRUCTED, ইনস্ট্রাক্টেড দ্য গার্ল ইন ডিটেলস, DETAILS,
ILS, আমি এন লিখে ফেলেছিলাম, ইন ডিটেলস। এটা অ্যাডজেক্টিভ না নাউন, ইন ডিটেলস। আচ্ছা, they called their goodbyes and the train pulled out of the station. As I was totally blind at the time, বলেছিলাম my eyes sensitive only to light and darkness. My eyes sensitive only to light and darkness. My eyes had sensitiveness. হ্যাঁ, নাউন যদি বলে। I knew she wore slippers. I knew she wore slippers. বললো নাউন, আমি আন্ডারলাইন দিয়ে দিলাম, দিয়ে সোজা বলে দিলাম নাউন। দেখো, এই যে ছোট ছোট গ্রামারগুলো করাচ্ছি, এর থেকেই কিন্তু পরীক্ষা আসে, তোমরা যে কোনো বই খুঁজলে দেখবে পেয়ে যাবে। যে আই নিউ শি ওর স্লিপার্স, নিউ নাউন কি হবে, এবং সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে নিউটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কি হবে? আমার ছিল আই হ্যাড। নিউ পাস্ট টেন্স, নিউ মানে কি? নো, নো এর নলেজ, ভাব কি, নাউন কি হবে? নলেজ। তাহলে আই হ্যাড দ্য নলেজ that she wore slippers. I had the knowledge that she wore slippers. তাহলে নো থেকে কি আসলো? নাউনটা নলেজ। ঠিক আছে। আচ্ছা, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়ার আই আস্কড, এটা তোমরা সবাই জানো যে মোস্ট সেলিব্রেটেড কোশ্চেন, এবং এটা হচ্ছে নারেশনের জন্য। শি আস্কড কমা আই, নাকি? হ্যাঁ, আর ইউ গোয়িং all the way to দেহরা, তাই না? নারেশন কি জানি তো আমরা। তাহলে কি হবে? সি আসতে পারে দ্যাট বসবে তো না। দেখো, ন্যারেশন যারা শিখেছো তারা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা সবাই জানো। কিন্তু শুরু হয়েছে কি? অক্সিলারি ভাব দিয়ে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো ইন্টারোগেটিভ বলো না আবার, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আর দিয়ে, দ্যাট ইজ অক্সিলারি ভাব দিয়ে শুরু হয়, তাহলে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। এটা কি? রিপোর্টেড স্পিচ। যদি আমি করাবার সময় বলছি, কারণ তোমাদের পক্ষে যদি এখন ফের ন্যারেশন শেখাতে যায়, তোমাদের বিরক্ত লাগবে, আমাদেরও বিরক্ত লাগবে, ক্লাস 12-এর ছেলেকে। তাহলে শি আস্কড বা মেয়েকে, শি আস্কড, তাহলে আর থাকলে কি হয়? তাহলে অক্সিলারি ভার্ব থাকলে ইফ বা হয়ে বসে। তাহলে শি আস্কড ইফ, ইউটা কি? সেকেন্ড পার্সন। তাহলে কি অনুযায়ী চেঞ্জ হয়? তোমরা যদি কেউ পড়ে থাকো, মনে আছে কি না জানি না, সন থিওরি, ফার্স্ট পার্সনের সাবজেক্ট, সেকেন্ড পার্সনের জন্য অবজেক্ট, থার্ড পার্সনের জন্য নো চেঞ্জ। তাহলে সেকেন্ড পার্সন তাহলে কি হবে? অবজেক্ট। তাহলে শি আস্কড, সে কাকে জিজ্ঞাসা করেছিল? ট্রেনের মধ্যে দুজন ছিল, যেহেতু টেক্সচুয়াল আমরা জানি, দ্য গার্ল অ্যান্ড দ্য ন্যারেটর। তাহলে কাকে জিজ্ঞাসা করেছিল? শি আস্কড মানে ন্যারেটর, আর ন্যারেটর ছেলে, তাও আমরা জানি। তাহলে শি আস্কড ইফ হি। আর ইউ গোয়িং, তাহলে আর গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শি আস্কড ইফ হি ওয়াজ গোয়িং, ব্যাস হয়ে গেল। অল দ্য ওয়ে টু দেয়ার পরে কিন্তু ফুল স্টপ, লাস্টে আর জিজ্ঞাসা চিহ্ন দেবে না। বোঝা গেল কি না? আমি ন্যারেশনটা করবার সময় বললাম যে দেখো, আমি আবার আরেকবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করাটাই একটু মুশকিল। ইন্টারোগেটিভ দু রকমের হয়, একটা রিপোর্টের স্পিচ শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, এটসেট্রা দিয়ে, মডেল দিয়েও শুরু হয়। আর একটা হয় ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ড দিয়ে। কিন্তু এখানে ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ড দিলে এই রিপোর্টিং ভার্ব ও রিপোর্টের স্পিচের সংযোগস্থলে কোনো জয়নিং ওয়ার্ড বা কোনো লিঙ্কিং ওয়ার্ড এটা বসবে না, ইফ বা ওয়েদার বসবে না। আর যখন এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, সেটা মডেল হতে পারে বা প্রিন্সিপাল অক্সিলারি হোক, যেই দিয়ে হোক না কেন, সেটা ইফ বা ওয়েদার বসবে। ওয়েদার, WHETHER। তাহলে শি আস্কড ইফ। এইবারে এই হিটা আসলো কেন না? এখানে ইউ আছে। নিয়মটা তোমরা শিখেছো, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, মনে রাখবে সন থিওরি। থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এখানে ইউর জায়গায় যদি হি থাকতো, তাহলে এখানে হি বসতো, এখানে তাহলে হি বসতো। ইউর জায়গায় যদি রাম থাকতো, এখানে রামই বসতো। কেমন? তাহলে কি? সেই জন্য বললাম
ইফ হি, এবারে হি না হয় তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানে হি না হয় যদি তো সি হতে পারতো, সি হলো না, কারণটা কি? বিকজ ইট ইজ টেক্সচুয়াল গ্রামার। আমরা জানি সি আক্স, দ্যাট ইজ সিটা হচ্ছে সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব নেই এখানে, বাট উই নো ফ্রম দ্য টেক্সট দ্যাট অবজেক্ট ওয়াজ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ এ ছেলে, এটা আমরা জানি সবাই, তাই থার্ড পার্সনে হি হলো। ওয়াজ গোয়িং কেন হলো? আর গোয়িং আছে, আর গোয়িং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই ওয়াজ গোয়িং হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাকিটুকু তো যা আছে তাই। ঠিক আছে, ন্যারেশন গেল। আচ্ছা, এরপরে হ্যাঁ, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সি সেড আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, ন্যারেশন। হ্যাঁ, আরো একটা, she said I did not know, ওখানে ডিডন্ট আছে, পুরোটা লিখলাম, ডিড নট নো, লেখা যায় না এটা, হ্যাঁ। she said I did not know anyone else was here, তাহলে এটা কি সেন্টেন্স? দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমি ন্যারেশন কিন্তু আবার বলছি, বারবার বলছি, ন্যারেশন কিন্তু আমি শুধু ন্যারেশন হিসেবে শেখাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা ন্যারেশন করার সময় আমি কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে শি সেড আই ডিড নট নো, এটা নিশ্চয়ই রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা দেখলে বুঝতে পারছো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সো ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হয়? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের সংযোগস্থলে দ্যাট বসে। তাহলে শি সেড দ্যাট, সেই একই জিনিস। আই, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? সবসময় ব্যাক অফ ইউর মাইন্ড মনে রাখবে, পুত্রের কথা মনে রাখবে। ফার্স্ট পার্সন মানে সাবজেক্ট, এবার আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, সাবজেক্ট কে আছে? সি, দ্যাট, তাহলে এখানে হি হলো না, সি হলো। আবার দুটো একসঙ্গে দিও না, হিসি হয়ে যাবে, তাহলে কি হলো? সি। তাহলে সি সেড দ্যাট সি, ডিড নটটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট টেন্স হলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্টের প্রো ফর্মুলা কি? হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে সি হ্যাড নট, নো এর ভি থ্রি কি? নোন। এনিওয়ান এলস হয়, এনিওয়ান এলস। ওয়াজ আছে কোন টেন্স? ভি টু। তাহলে এটাও পাস্ট পারফেক্ট হবে, ভি টু, এটা বি ভার্ব, পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি ভার্বের ভিতরে কি? বিন। দ্যাট হেয়ারটা কি হবে? দেয়ার। আবার এক্সপ্লেন করছি আমি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। সি সেড দ্যাট, নিশ্চয়ই দ্যাট নিয়ে কোনো সমস্যা নেই। আই ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী হবে, সাবজেক্ট যেহেতু সি আছে তাই এখানে সি হলো, নিশ্চয়ই কোনো সমস্যা নেই। ডিড নট, ডিড নট কি? ভি টু মানে পাস্ট টেন্স, ডুইং ভার্বের পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের প্রফর্মা কি? হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, নোন, নোন, সরি, হ্যাড প্লাস ভি থ্রি। নট তো কোনো ব্যাপার নয়, নট নটের মতো বসে গেল। নো ভার্বের ভিতরে কি হলো? নোন। তাহলে হ্যাড নট নোন। এনিওয়ান, এনিওয়ান এলস, এলস। ওয়াজের ব্যাপারে আসলো, ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব, বি ভার্বের পাস্ট টেন্স। তাহলে বি ভার্বের পারফেক্ট কি? বিন। হ্যাড আসলো কি জন্য? পাস্ট পারফেক্ট বলে, হ্যাড বিন। হ্যাড থাকলে দেয়ার হলো। ক্লিয়ার? Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. আরও একটা আছে, I did not see you either, I said, but I heard you come in. আমি এটাকে ছোট করে লিখছি, I said, যদি এক নম্বর হয়, দু নম্বর দিচ্ছি, I said, কমা ইনভার্ট কমার মধ্যে, বা যেমন আছে তেমন বলছি, যেমন আছে ছেড়াও, তোমরা অনেকে গুলিয়ে ফেলবে, যেমন আছে তেমন। I did not, ইনভার্টে কমার মধ্যে, I did not see you either,
I said but I heard you coming. তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কি একটা, রিপোর্টের স্পিচ কি যেহেতু দুটো দিয়েছে তাই এটাও একটা দুটো কিন্তু করতে হবে। অনেকে ভাববে যে এইটা করে দিয়ে চলে আসবে, যে হাফ নম্বর তো পাবো না, পুরোটা করতে হবে বাবু। তাহলে আই সেডটা কি হবে, একই জিনিস, আই সেড দ্যাট আই ডিড নট সি ইউ আইদার। এখানে আইটা কি ফার্স্ট পার্সন বেরিয়ে যাচ্ছে, আইটা আই থাকলো, আই ডিড নটটা কি হবে, হ্যাড নট, তাই তো আগেই করেছি ডিড নট হ্যাড নট। এইবারে বলি আয়ের জায়গায় যেহেতু টেক্সচুয়াল তাই আইটা কে সেটা তোমরা সবাই জানো, সেটা ফার্স্ট লেটারটা দেবে। আইটা যদি ন্যারেটর হয় এন দেবে, আইটা যদি ব্লাইন্ড গার্ল হয় জি দেবে। তাহলে এখানে কি আই ডিড নট সি ইউ আইদার, তাহলে ন্যারেটর বলেছিল তাহলে এন দিলে আই। তারপরে কি ডিড নটটা কি হবে, হ্যাড নট, সিটা কি হবে, সিন, আই ডিড নট সিন, ইউটা কি হবে, সেই একই জিনিস আসলো, ইউটা কি সেকেন্ড পার্সন মানে কি অবজেক্ট। আই সেড আইটা যদি ন্যারেটর হয় তাহলে অবজেক্ট নিশ্চয়ই মেয়েটি, তাই মেয়ের পরিবর্তে হার আসলো। ইউ মানে সি ইউ তোমাকে, হার তাকে। তাহলে আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার, এই বারটাকে সিনার আইদার বাট যেহেতু ইনক্লুসিভ হচ্ছে ইনক্লুড করে দিচ্ছি তাই বিটা কিন্তু ক্যাপিটাল লেটারটা স্মল লেটার করে দিলাম। বাট আই হার্ড পাস্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট হবে আই হ্যাড হার্ড, সরি HEARD, হার্ড, ইউ হার কাম ইন, ফুল স্টপ। তাহলে কি হলো, I said that I had not seen her either, but I had heard her coming. আরো কতগুলো ন্যারেশন এখানে আছে, এগুলো বলছি না, একই রকমের। How lucky you are, how লাকি ইউ আর, এটা কি সেন্টেন্সে আছে আমরা জানি, এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। করতে হবে কি বলবে মেক ইট অ্যাসার্টিভ, তাহলে কি হবে, হাউ লাকি ইউ আর, সাবজেক্টকে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম জানি, প্রথমে সাবজেক্ট আসে তা ইউ, তারপর ভার্ব আসে ইউ আর, হাউ থাকলে কি হয়, ইউ আর ভেরি লাকি। আমি একটা শব্দ বলবো, পারলে লিখবে ইউ আর ভেরি লাকি ইনডিড, ঠিক আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডিগ্রি, মোস্ট ইম্পর্টেন্ট ডিগ্রি, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। 4 নম্বর, দিস ইজ দ্য বেস্ট টাইম। দেখো এই সেন্টেন্সটা বলবে ন্যারেশন চেঞ্জ এনসি লিখে দিলে, ইয়ে সরি ডিগ্রি চেঞ্জ বলতে পারে, অথবা বলতে পারে নেগেটিভ বলতে পারে যা ইচ্ছে বলুক, ঘাবড়াবে না। এটা কিন্তু যে কোনো কোয়েশ্চেন বাঞ্চ বলো, টেস্ট পেপার বলো, দেখলে অলমোস্ট সব জায়গায় পেয়ে যাবে দিস ইজ দ্য বেস্ট টাইম, অথবা থাকে দিসের জায়গায় অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। অক্টোবর দিলে আরো সোজা হয়ে যায়, দিস ইজ দ্য বেস্ট টাইম অথবা অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিটস। এখন কোশ্চেন হলো এটাকে কি করতে বলে, আইদার ডিগ্রি অথবা নেগেটিভ। ডিগ্রি করলে কি হবে, ডিগ্রি করলে দুটো তোমাকে বলে দেবে যে আইদার কম্পারেটিভ করো অথবা অন্য ডিগ্রি করো, বা শুধু বলবে চেঞ্জ দ্য ডিগ্রি।
এখন তোমাকে ডিগ্রি করতে গেলে প্রথমেই ভাবতে হবে যে ইন হুইচ ডিগ্রি দ্য সেন্টেন্স ইজ, সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ডিগ্রি কিসের উপর হয় তোমরা জানো? ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের উপরে। তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম, অ্যাডজেক্টিভ কোনটা? বেস্ট আছে। বেস্ট মানে কোন কোন অ্যাডজেক্টিভ? একদম থার্ড ডিগ্রি, তাই তো? থার্ড মানে কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা কি কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রি আছে। সঙ্গে কি আছে? দি আছে, দি বেস্ট। সুপারলেটিভ ডিগ্রি আগে যদি শুধু দি হয়, ওয়ান অফ দি না হয়ে, তাহলে তাকে পজিটিভ করতে গেলে কি হয়? নো আদার দিয়ে করতে হয়, নো আদার। তাহলে নো আদার, দিস যদি থাকে টাইম লিখবে, অক্টোবর থাকলে মান্থ লিখছো, কারণ আমরা জানি অক্টোবর মান্থ। তাহলে নো আদার, আমি অক্টোবর ধরে করলে বলছি, আচ্ছা দিস দিয়ে করছি, দিস যখন আছে, তাহলে নো আদার টাইম। অক্টোবর তাহলে কি লিখবো? মান্থ, সরি, অক্টোবর তাহলে কি লিখবো? মান্থ, কারণ আমরা জানি অক্টোবরটা একটা মাস। তারপরে কি সাব ভার্ব আছে? ইজ, ইজ। দেখো দি বেস্ট থাকলে আবার বলছি, দি বেস্ট হোক, দি ওয়ার্স্ট হোক, দি টলেস্ট হোক, দি ডার্কেস্ট হোক, হোয়াট এভার ইট মে বি, যে সুপারলেটিভ ডিগ্রি আগে শুধু যদি দি থাকে, তাহলে পজিটিভ করতে গেলে কি দিয়ে করবে? নো আদার। তাহলে নো আদার টাইম ইজ। এবারে সো এর অ্যাডজেক্টিভের ডিগ্রি ওয়ান কোনটা, মানে অ্যাডজেক্টিভ ওয়ান কোনটা, মানে পজিটিভ কোনটা? গুড, গুড বেটার বেস্ট, তাই তো? সো গুড অ্যাজ, দিস থাকলে দিস, অক্টোবর থাকলে অক্টোবর হলো। অনেকেরই একটা ভিডিওটা দেখার পরে কোশ্চেন হবে, আমি আগে থাকতে বলছি, যে স্যার আপনি শো লিখলেন কেন? আমরা তো এস লিখে অভ্যস্ত, আপনি শো লিখলেন কেন? শো লিখলেন কেন? তোমরা এস লিখে অভ্যস্ত, আমরা যখন পড়াশোনা করেছি আমরাও এস লিখেছি, অ্যাজ, অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ। কিন্তু আমি এখন তোমাদেরকে শো লিখতে বলছি কেন? না, এ নিয়ে একটু বলি। ইংলিশটা তো, এই ল্যাঙ্গুয়েজটা, আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীতে চলছে, কিন্তু দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ যাকে বলি সংস্কৃত, কিন্তু প্রায় মরা নদীর মতো হয়ে রয়েছে। কেন? বিকজ অফ ডাইনামিজম, ডাইনামিক্স নেই, নতুন বই নেই, নতুন সাবজেক্ট নেই, নতুন কিছু গবেষণা নেই, নতুন কিছু নেই সেরকমভাবে। কিন্তু ইংলিশ নিয়ে প্রতিনিয়তই কিন্তু বিজ্ঞানের মতো এ নিয়ে চলছে, নতুন লেখা, নতুন আবিষ্কার, নতুন ওয়ার্ড, অনেক কিছু চলছে। যেমন আমি তোমাদের অন কিলিং অফ কিটরি বলতে গেলে একটা নতুন ওয়ার্ড আমি তোমাদের বলবো, যেটা কিন্তু আমার ওয়ার্ড, কিন্তু সেটাকে কেউ, কোনো পণ্ডিত ব্যক্তি সেটাকে ভুল বলতে পারবে না। যাই হোক, সেরকম এখানে শো বলছি কেন আর অ্যাজ বলছি না কেন? না, এটা হচ্ছে দ্য বেস্ট, সুপারলেটিভ, তাই এখানে শো বলছি। যদি ওয়ান অফ দ্য হতো, যদি ওয়ান অফ দ্য হতো, তাহলে কিন্তু নো আদার দিয়ে করতাম না, তাহলে করতাম কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে করতাম। ভেরি ফিউ একই জিনিস, টাইম অথবা মান্থ, ইজ, তখন শো বলতাম না, তখন বলতাম অ্যাজ গুড অ্যাজ দিস অথবা অক্টোবর। ক্লিয়ার? তাহলে ডিফারেন্স ইজ হেয়ার। তাহলে যদি দি বেস্ট বলছি তখন এটা বলছি, যদি ওয়ান অফ দি বেস্ট বলি, মানে থাকে, থাকে তো, তখন ভেরি ফিউ দিয়ে করবো। কোন ডিগ্রি করব? পজিটিভ। এবার এইটারে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে কি হবে? এটা যদি কম্পারেটিভ করি কি হবে? যে ভেরি ফিউ, বা প্রথমটা করছি, দিস ইজ দ্য বেস্ট টাইম, কম্পারেটিভ করলে কি হবে? দিস ইজ বেটার দ্যান এনি আদার টাইম। এটা কম্পারেটিভ করলে কি করব? এটা কম্পারেটিভ, দিস ইজ বেটার দ্যান, দেখো দা বেস্ট আছে, তাহলে দিস ইজ বেটার দ্যান এনি আদার। টাইম থাকলে টাইম, মান্থ থাকলে মান্থ। যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে কি লিখতে? দিস ইজ বেটার দ্যান মেনি আদার টাইম। ক্লিয়ার? দুটোই করলাম। এবার যদি বলো নেগেটিভ, অটোমেটিক্যালি কিন্তু নো আদারটাই নেগেটিভ হয়ে যাচ্ছে, সুতরাং এটাই নেগেটিভ। ঠিক আছে? দিস ইজ দ্য বেস্ট টাইম, নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ বেস্ট, এই সো গুড অ্যাজ অক্টোবর। ঠিক হলো? আচ্ছা, তারপরে আরেকটা আমি মিস করে গেছি, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। এটা দারুণ, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আই উইশ, আজকে লাস্ট, হ্যাঁ,
I wish I were going to মুসৌরি। বারবার বলেছি মুসৌরি বানানটা কিন্তু খেয়াল রাখবে। MUSSORRI নাকি না SSORIE মুসৌরি। আই উইশ, আই কি অদ্ভুত ব্যাপার না, আয়ের পরে ওয়্যার হয়েছে। আয়ের পরে সবসময় ওয়াজ হয়, প্রেজেন্ট টেন্সে অ্যাম হয়, তাই না? আয়ের পরে ওয়্যার হলো কেন? আমি আগে আগে পড়াবার সময় বলে গেছিলাম এটাকে বলা হয় সাবজাংটিভ মুড। হ্যাঁ, যদি তদি এর উপর নির্ভর করবে ডিপেন্ডেবল ক্লজ, যেখানে কিনা একটা ছাড়া একটা এবং অকল্পনীয়। ইফ আই ওয়্যার, আমি হতাম, জি ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম, তাই না? আমি তো পাখি হতে পারবো না, সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে যে ভার্ব ম্যাচ করে সেই ভার্বটা ছাড়া অন্য ভার্ব ম্যাচ করবে। এখন এটাকে যদি বলি এক্সক্লামেটরি, কি হবে? ওফ, if I could go to Mussoorie. Oh, if I could go to Mussoorie. আচ্ছা, I love the hill special in October, এটা তো হয়ে গেল আগে। আর দেন আই মেড এ মিস্টেক, ভয়েস চেঞ্জ, তোমরা সবাই জানো আই মেড এ মিস্টেক, ভয়েস চেঞ্জ, দেন আই মেড এ মিস্টেক, দেন কথাটা থাকে কিন্তু, দেন আই মেড এ মিস্টেক, তাহলে কি হবে? এ মিস্টেক, মেড আছে পাস্ট টেন্স, ওয়াজ মেড বাই আই, তাহলে দেন দেনের জায়গায় থাকবে, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই আই, থাকলে কি হয়? মি। এর পরের দিন আমরা কোশ্চেন আনসার বা বাকিটুকু থেকে যেটুকু গ্রামার আসতে পারে, আমি যেটুকু গ্রামার বললাম তোমরা এই গ্রামারটুকু কিন্তু একটু করো। যে কোনো বাঞ্চ, আমি ব্যবহার বলছি, যে কোনো বাঞ্চ হোক, যে কোনো কোশ্চেন পেপার হোক, যে কোনো টেস্ট পেপার হোক, দেবে এগুলো সবই পাবে। হ্যাঁ, এরপর সিম্পল কমপ্লেক্স আছে, এর থেকে যেটা থাকে আমি সেগুলোও বলবো। পরের দিন বাকিটুকু নিয়ে আলোচনা করব। আর বাই দিস টাইম যদি তোমাদের এই প্রশ্নটার উপরে কারো কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে লিখে জানাবে। আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আইদার বলে দেবো অথবা আমি কমেন্ট করব, আমি অ্যাটেন্ড করবো, এটুকু কথা দিলাম। আর তোমরা প্লিজ এই গ্রামারগুলো করো আর বইটা একটু খুঁটিয়ে পড়ো, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। গুড বাই, ভালো থেকো সবাই। আর ওই বললাম, বাংলা শিখবে, বাংলা জিতবে, আর সঙ্গে কিন্তু ইংরেজিটাও শিখতে হবে। ওকে।